2 টাকার কাজের ছেলে আবার কোট প্যান্ট পরেছে। গেট আউট। শেহজাদের স্মৃতি কি আবারও হারাবে, নাকি স্মৃতি হারিয়ে গোলাম হয়ে যাওয়ার পরের সব স্মৃতি ফিরে আসবে? নাকি শেহজাদ যে এতদিন স্মৃতি হারিয়ে গোলাম হয়েছিল সেটি শেহজাদের মা তাকে জানাবে, নাকি ঋতুই সব বলে দিবে? হ্যালো গাইস, কেমন আছো সবাই? অবশ্যই ভালো আছো, কারণ দুনিয়ার টাকার গোলাম নাটকের পর্ব 18তে চলছে টান টান উত্তেজনা, সাসপেন্স আর টুইস্ট ভরপুর, যেন গরম হয়ে আছে ইউটিউব। স্যার, আজকে আপনার অন্য টেবিলে বসুন। হোয়াট? আমি অন্য টেবিলে বসবো মানে? আর এই লোকটা কি আমার থেকে বেশি ভিআইপি হয়ে গেছে? হ্যাঁ, উঠুন। বন্ধুরা, শেহজাদ তার স্মৃতি ফিরে পেয়ে গোলাম হয়ে যাওয়ার পর যত ঘটনাই ঘটেছে তার এখন কিছুই মনে নেই। তবে তার উদার মন কিন্তু এখনও আগের মতোই আছে। পঙ্গু বাবা মেয়ের বিয়ে দিতে পারছিল না বলে মেয়েটি শেহজাদের গাড়ির সামনে ঝাঁপ দেয় আত্মহত্যার উদ্দেশ্যে। আমিও আমার এই জীবনে রাখুন, আমি মরে যাই, আমি মরে যাব। কিন্তু শেহজাদ তাদের কষ্টের কথা শুনে 5 লক্ষ টাকা দিয়ে দেয়, তাদের সাহায্য করে। তখন কিন্তু মেয়েটি তার বিয়েতে আসার জন্য আমন্ত্রণ জানায় শেহজাদকে। যান, ধুমধাম করে আমার বোনের বিয়ে দেন। ভাই, আমার বিয়েতে তুমি আসবে না? না না না, স্যার আসতে পারবে না। না, আমি আসবো। তবে কি 19তম পর্বে শেহজাদ সেই মেয়েটির বিয়েতে যাবে, নাকি ঘটতে চলেছে অন্য কিছু? কারণ শেহজাদের অফিসে রিশাদকে দেখা যায় কিছু ফাইল খুঁজতে। রিশাদ কি রাতের বেলা আবার লুকিয়ে আসবে ফাইল খুঁজতে? এদিকে বন্ধুরা, শেহজাদের মা কি পারবে বলতে যে তার যখন স্মৃতি ছিল না তখন ফাতেমাকে তিনি রিশাদের সাথে বিয়ে দিয়ে দিয়েছিল? অন্যদিকে ঋতু কি পারবে তার গোলামকে ফিরে পেতে? এরকমেরই ধারণা করা হচ্ছে 19তম পর্ব নিয়ে। তোমাদেরও কি এমন ধারণা? প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবে। আগামী দুপুর 12টায় তোমরা তৈরি তো? 19তম এপিসোড যেন সব রহস্য খোলবারই পর্ব শুধুমাত্র প্রাঙ্কিং কিং এন্টারটেইনমেন্ট চ্যানেলে দেখা যাবে। দুনিয়ার টাকার গোলাম নাটক সহ বিভিন্ন নাটকের আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আপনার কথা একটা ভুল হচ্ছে। আপনি যাকে গোলাম ভাবছেন সে গোলাম না, আমি শেহজাদ। তুমি আমাকে চিনতে পারছো না? না, পারছি না। যান তো এখান থেকে, যান। দেখো, এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করে দিবে তোমাদের বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানাবে তোমাদের মূল্যবান মতামত। আর এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।